ওয়েলকাম টু রিয়েলটি কোয়েস্ট প্রপার্টি সার্ভিসেস। আজ আমরা চলে এসেছি ভবানী সিনেমার ঠিক পেছন দিকটাতে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে 1 মিনিটের হাঁটা ডিস্টেন্সে এই বাড়িটাতে। এই বাড়িটা হচ্ছে একটা 3 কাঠা 2 ছটাক জমির ওপর দুতলা বাড়ি, একটা গেটেড কমিউনিটির ভেতরে ওয়েল সিকিউরড দুতলা বাড়ি। এইটা হচ্ছে তার গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আমরা পেয়ে যাব 3খানা রুম, 2টো টয়লেট আর 2খানা ব্যালকনি, তার সাথে একটা বড় কিচেন উইথ ডাইনিং এরিয়া। এখন যেটা দেখছিলেন সেটা হচ্ছে সবচেয়ে বড় রুমটা গ্রাউন্ড ফ্লোরের, আর এই হচ্ছে ব্যালকনিটা। পেছনের কোর্টইয়ার্ডটাও দেখা যাচ্ছে এখান থেকে। ব্যালকনিটা 2টো রুমের সাথে কানেক্টেড। এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা। এখন ওনারা রুমগুলোতে পেইং গেস্ট রেখেছেন বলে একটু ক্লাটার্ড আছে, আদারওয়াইজ প্রপার্টিটা কিন্তু ওয়েল মেনটেন্ডই আছে। এটা হচ্ছে থার্ড বেডরুমটা, আর এই হচ্ছে সামনের ব্যালকনিটা। এখানে বিল্ডিংয়ের পাশে 2টো জায়গা আছে যেখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন, কভার করা আছে। এই হচ্ছে রান্নাঘরটা গ্রাউন্ড ফ্লোরের, বেশ বড় রান্নাঘর, আর এইটা হচ্ছে আর একটা টয়লেট। রান্নাঘরের সাথে কিন্তু ইজিলি একটা ডাইনিং সেটও এখানে রাখা যাবে। আমরা চলে আসবো ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা এন্টার করছি। ঢুকেই আমাদের বাঁদিক আর সোজা 3টে রুম, এই ডান দিকে রান্নাঘর আর বাথরুম। আমরা ঢুকে যাব এই রুমটাতে। এটা রাস্তার দিকের রুম। আর এই সামনের দিকটা হচ্ছে গিয়ে ব্যালকনিটা। সামনে দেখতে পাচ্ছেন বেশ সাজানো গোজানো একটা সোসাইটি। এই পুরো জায়গাটাই গেটেড। এবার আমরা চলে আসবো এটার সেকেন্ড বেডরুমটা। এটা হচ্ছে কমন টয়লেট, ইন্ডিয়ান স্টাইল করা আছে। আর এই হচ্ছে গিয়ে সেকেন্ড বেডরুমটা। সেকেন্ড বেডরুম থেকে আমরা চলে এলাম পিছনের ব্যালকনিতে। এই ব্যালকনিটাও 2টো রুমের সাথেই কানেক্টেড। এই ল্যান্ডিংটা থেকে আমরা ঢুকবো থার্ড বেডরুমে। এই রুমটাই এই বিল্ডিংয়ের সবচেয়ে বড় রুম। গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের প্ল্যান এক্স্যাক্টলি সেম। ওপরেও এই 3টে রুম পাচ্ছি, আর এই বাঁদিকে ঢুকে আমরা কমন টয়লেট দেখলাম। এটা হচ্ছে কমন টয়লেট, সেকেন্ড কমন টয়লেট। আর এই হচ্ছে গিয়ে নিচের মতো ওপরের কিচেন কাম ডাইনিং এরিয়া। এখান থেকে আমরা চলে যাব ওপরে রুফে। রুফের ঢোকার আগে আমরা দেখে নেব একটা ছোট্ট পুজোর ঘর। এইটা হচ্ছে পুজোর ঘরটা। আর এই হচ্ছে আমাদের বাড়ির ছাদ। একটা পোর্শন কভার করা আছে পার্শিয়ালি, ওখানে ওনারা বাড়ির পুজোগুলো করেন। এই জায়গাটাতে পুজো হয়, আর এখানটা কভার করা আছে। পাশের বাড়িটা দেখা যাচ্ছে। এই দুটো বাড়ির ঠিক মাঝখানে পার্কিংটা আছে। আপনাদের যদি প্রপার্টিটা ভালো লাগে
এখানে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন। থ্যাংক ইউ সো মাচ।